আন্দোলন আমরা করেছি জুলাই এবং আগস্টে। সেই আন্দোলনে তারা বাংলাদেশের বিভিন্ন বাহিনী সহ হাজার হাজার সন্ত্রাসী আমদানি করে, ভারত থেকে আমদানি করে, মরণাস্ত্র আমদানি করে, ইসরায়েল থেকে মরণাস্ত্র আমদানি করে এই সাধারণ মানুষের উপর নিক্ষেপ করা হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকারের জন্য যারা লড়াই করে তাদেরকে যদি সরাসরি গুলি করে হত্যা করা হয়, হাজার হাজার মানুষ, একজন দুজন নয়, হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। 30 থেকে 35,000 মানুষকে চিরতরে পঙ্গু করা হয়েছে। তাদেরকে কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, কারো মাথা এক সাইড চলে গেছে। আপনারা কি সবাই কি দেখতে পারছেন? এই যে যারা শহীদ হয়েছে সব লাশ কি আপনারা দেখতে পারছেন? কিন্তু আমরা তো বিভিন্ন মিডিয়ায় তখনকার সময় দেখতে পারি নাই, কারণ এই মিডিয়ার তথ্যের ভিতরে সন্ত্রাসী ছিল। আপনারা যারা সত্যিকার অর্থে মিডিয়ায় কাজ করেন, দেখেন আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, বিচার কিন্তু আপনারও হবে, আমারও হবে। যদি আখেরাত বিশ্বাস করেন, আমি একজন মুসলমান, আমি কোরআন বিশ্বাস করি, যিনি অন্য ধর্মের তিনি তার ধর্ম বিশ্বাস করেন, কিন্তু বিচার তো আখেরাত বলেন, পরকাল বলেন, হবে কিন্তু। অতএব নীতি নৈতিকতা নিয়েই সংবাদ প্রকাশ করা উচিত, কারণ আপনি এই দুনিয়ায় যত অপকর্মই করেন আখেরাতে তো আপনার বিচার হবে না। আপনারা একটা জিনিস দেখবেন, সত্য 100 বছর পর হোক, 200 বছর পর হোক, এটা উন্মোচিত হবে। আর মিথ্যা নিমিষেই, মনে করেন এমনভাবে একটি ঝড় বা এমনভাবে একটি আইলা বা শিবর আসবে যেখানে তার অস্তিত্ব চিরতরে ধ্বংস হয়ে যাবে। তার নাম হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই বাংলাদেশে 65 বছর বা 70 বছর এই বাংলাদেশের জনগণের উপরে একটি মিথ্যা গুজব দিয়ে একটি রাজনৈতিক দলের নামে মানুষের মৌলিক অধিকার হরণ করা থেকে শুরু করে সব ধরনের অবস্থা তাদের ছিল। যার কারণে বাংলাদেশে এমন একটা ঝড় আসছে 2024 সাল, আওয়ামী লীগ একবারে চিরতরে ধ্বংসের দ্বার মুখে। নৌকা কি আছে বাংলাদেশে? নৌকা যদি শেখ হাসিনা পারত যে ভাতের সাথে একটা তরকারি হিসেবে প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে নৌকা ঢুকিয়ে দেওয়া হবে, এটা শেখ হাসিনা করত। এই রেসিপিটা শেখ হাসিনা দিতে পারে না। এই রেসিপিও জনগণের মাঝে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা কোন পাপের সাথে যারা পাপ কাজ করে, যারা সন্ত্রাসী করে, যারা তথ্যকে লুকিয়ে রাখে, আমরা তাদের সাথে আনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আখেরাত পর্যন্তই থাকবে, কারণ মানুষের কর্মই তাকে জীবিত করে রাখে, চিরদিনের জন্য তাকে স্মরণ করে মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই আরাফাতের ময়দানে নিম গাছ রোপণ করেছে। সেই নিম গাছের নাম হচ্ছে জিয়া ট্রি। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত নিম গাছ থাকবে, আর ততদিন পর্যন্ত জিয়া ট্রি নামে জিয়াউর রহমানের নামও থাকবে। বাংলাদেশে তো অনেক রাষ্ট্রপ্রধান এসেছে, কোন নিদর্শন আছে? এরকম কোন নিদর্শন আছে? যদিও থাকে বা যদিও করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ প্রদর্শন করে যেতে হবে, ওই পথটি অনুসরণ করে যাইতে হবে। কারণ পথ নিদর্শন বা পথ দেখানো কিছু মানুষ আল্লাহর তরফ থেকে সৃষ্টি হয়, তার মধ্যে অন্যতম একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের আমাদের যারা বক্তা বা বিভিন্ন সভা সেমিনার আছে, সমাজের সমাজে যারা দলের কান্দে ভর দিয়ে অন্য চিন্তা ভাবনা করতে করে পথ চলতেছে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া শরীফ দলের সমস্ত নেতাকর্মীর প্রতি আমার বিরক্ত আহ্বান থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে, সেজন্য আপনার সচেতন থেকে যারা সিনিয়র আছে নিজের সিনিয়রদের কাছাকাছিতে বন্ধুরা অবশ্যই দেবেন। তার কারণ আমরা অনেক কিছু দেখেছি 5 তারিখের
দেখেছি, 28 তারিখের পরে বিএনপি দেখেছি, 5 তারিখের পরে বিএনপি দেখতেছি। আমি এত বিএনপি যদি আগে পাইতাম, হাসিনা তো এতদিন থাকতে পারতো না, এত মানুষ করতে পারতো না। আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, আমার এনামুল্লাহ মোল্লা আহমেদ পাশে আছেন, আমার পাশে, আমাদের পাশে অনেক মায়ের সন্তান শাহাদাত বরণ করেছেন, অনেকগুলি বডির পাশ দিয়ে গেছেন, মাথার পাশ দিয়ে গেছেন। আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখেন, পৃথিবীর কাউ সন্তানের মারা। আমার নেতা এনামুল্লাহ মোল্লা ছোট ছোট করে কানের পাশে কিছু কথা বলছে, দুঃসময় হয়তো বাঁচবো না, হয়তো মরবো। এমন একজন নেতা, তার সাথে পথ চলতেছি, আজ থেকে 10 বছর আগে তার মা তাকে বলেছিল, বাবা খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমার বাড়ি আসবা না। আজকে এই মা দুনিয়াতে বেঁচে নাই, মা চলে গেছে। কিছুদিন আগে আমার নেতা তার মায়ের লাশ নিয়ে ঢাকা থেকে বাড়িকে দাফন করে আছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিন্তু সহজে তাও হয় না। দুঃসময়ের অনেক কর্মীরা কোনো ঘর ঠিক হয় নাই। 5 তারিখের পরে অনেকে দলের নাম ব্যবহার করে টাকা কামাচ্ছেন। জিয়া পরিবারের বিএনপি রাজনীতি, বিএনপির নাম নষ্ট করছেন, খুন করছেন। চিন্তা করবেন না, পাড়া মহল্লায় অনিয়মিত সময়ের তালিকা হচ্ছে, যারা দুষ্টামি করছে। বাংলাদেশের দুঃসময়ে দেশনায়ক তারেক রহমান এত কর্মী সৃষ্টি করেছেন, এরকম বাংলাদেশ দুর্গা চলবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, আমরা ঐক্য থাকবো, ঐক্যের বিকল্প নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল যে নেতৃত্ব দিতেছেন, ইনশাআল্লাহ এ পর্যন্ত কোন নেতা কর্মীর কারণে দলের বদনাম হয় না। প্রিয় বন্ধুরা, এই জন্য সকল নেতা কর্মীকে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বোপরি বাংলাদেশের 18 কোটি মানুষ শুধু আওয়ামী লীগের কিছু সংখ্যক তারা আওয়ামী লীগ আন্দোলন করেছে। আওয়ামী লীগের কিছু রবি আওয়ামী লীগ ছাড়া সবাই এই আন্দোলনে অ্যাক্টিভ ছিল, আন্দোলনে যোগ দিয়েছে এবং সেই আন্দোলন থেকে হাসিনাকে তাড়ানো হয়েছে। 5 তারিখের পরে বিএনপির অনেক নেতাকর্মী নতুন পোশাক, নতুন টাকা দিয়ে আমের লুটপাটের অনেক কিছুই করে, সেজন্য আমাদের বদনাম হয়। যাই হোক, আমরা সেগুলো রুখে দিব। তো ছাত্র জনতারা সেই 5 তারিখের আগে দফা দিয়েছিল 8 দফা, 9 দফা, কিন্তু কোন দফায় কি লেখা ছিল শেখ হাসিনার পতন চাই? কোন দফায় লেখা ছিল না শেখ হাসিনার পতন চাই। বরঞ্চ এই ছাত্ররা ওই হারুনের হোটেলে গিয়ে ভাত খেয়ে এই আন্দোলনকে বন্ধ করে দিয়েছিল। সেই দিন আমার নেতা জনাব তারেক রহমান লন্ডন থেকে ডাক দিয়েছিল হাসিনা পতনের 1 দফা আন্দোলন। সেই আন্দোলনে বাংলাদেশের, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ভাগ দিয়ে করেছিল হাসিনা পতনের আন্দোলনে। তারপরে আমরা হাসিনাকে পতন করতে পেরেছি। আজ সেই ওই কয়েকজন ছাত্র, কেউ উপদেষ্টা, কেউ সরকারি খরচে রাজনৈতিক দল গঠন করে, দল গঠন করে হারায় একটা চাল চালে সংস্কার চাই, সংস্কার চাই। আরে বেটা, সংস্কার কি তুই জানোস? তোর সংস্কার কি সেটা জানোস? কেউ জানোস না। সংস্কার চাইলেই পাওয়া যায় না। আজকে যারা এই নির্বাচিত বিএনপি নামে বিভিন্ন কথাবার্তা বলে, বিএনপি সিনিয়র নেতাদের নামে যেসব সমালোচনা করে, এদের সেই সমালোচনা করার যোগ্যতা আছে? নাই। তবুও তারা করে। তো যাই হোক, বক্তৃতা বেশি দিব না। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।